আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করবো, এই বয়ানটা হলো জীবদেহে পরিশ্রমের গুরুত্ব। কি আমার বিষয়টা? জীবদেহে পরিশ্রমের গুরুত্ব। তা আমরা তো চেহারাই দেখতে পারতেছেন, বহুদিন আগের মানুষ, তখনকার সার্বিক পরিস্থিতি, পরিমণ্ডল এখনকার সে অনেক বিগত এবং এখনকার মতো নয়। তখন কোনো যান্ত্রিক সভ্যতা ছিল না, সব কিছুই মানুষকে পরিশ্রম করে করতে হইতো। মানুষ আত্মীয় বাড়ি বা অফিসে বা যে এক কথায় কর্মক্ষেত্রে যেখানেই যায়, ঘরে থেকে যাইতো, তখন কাছেই হোক দূরেই হোক যাইতে হইতো পায়ে হেঁটে। রৌদ্রে পড়তো, বুঝছেন না, বৃষ্টি এলে বৃষ্টিতে ভিজতো, ছাতিও সবার ছিল না, কাজে ভিজতো অনেকেই, সালা টালা মইরা দেওয়া যাইতো, বেজাটা স্বাভাবিক। আর বললামই তো, যত রোদি থাকুক যাইতো কষ্ট করে হেঁটে, ঘাম তো বেশি, এই রৌদ্রের তাপ, বৃষ্টির ভেজা, অতিরিক্ত গরম ইত্যাদি ইত্যাদি শরীর ফ্যাকাশে হইতো। মানুষের শরীর একটু কালসে বা একটু মানে দেখতে একটু অমসৃণ দেখা যাইত, বুঝলেন না। কিন্তু বর্তমানে তো কেউ হাইটা যায় না। তো এই সামান্য পথ, তাও অটো রিক্সা যায়, বাজারে যাইবে 1-8 কিলোর মধ্যে, 1/4 কিলোর মধ্যে, তাও রিক্সায় ওঠা চাই, অটো রিক্সা ওঠা চাই। আর দূরে গেলে তো ভালো ভালো গাড়ি। আর যারা একটু বড় লোক তাদের তো কথাই নেই, নিজস্ব গাড়ি, এসি গাড়ি, বাস হয়েছে এখন। কাজেই ওই যে রোদ বললাম, ওই যে বৃষ্টি, ওই যে গরম, এগুলা শরীরে লাগে না। কাজেই আগের চেয়ে বর্তমানে মানুষের ওই শরীরে বাইরে গেছে, ঔজ্জ্বল্য, ওই মানে চকচকে একটু ফর্সা হয়ে গেছে বেশি। এটা বাস্তব চোখে দেখা, সেইটাই বলতেছি। তারপরে কি করতো? তারপরে ওই আগের জামানায় পরিশ্রম করতে করতে কৃষক শ্রেণী, বিশেষ করে বুঝলেন না, কৃষক শ্রেণীরই শরীর ছিল মলিন, কাবু, দুর্বল। দুর্বলও বলবো না, কাবু, কালো হয়ে যেত কৃষকরা। সাদা মানুষও কত কালা হয়ে যেত। কেন? ওই যে সারাদিন লাঙ্গল বাইতো, গরু নিয়ে থা করতো, চকের মধ্যে, মাঠের মধ্যে হাঁটতো, ক্ষেতের মধ্যে রৌদ্রে পড়তো, বৃষ্টিতে ভিজতো, একই কথা, কালো হইতো। এখন তো কৃষকের সেই দিন নাই। এখন কলের লাঙ্গলের ঠিকা দিয়ে দেয়, বুঝলেন না। কৃষক আছে শোকে, কাজই তো করতে হয় না নিজ হাতে, ওই কলের লাঙ্গলে বা যন্ত্রপাতিতে কাজ করে, তাকে বেশি রোদে টোদে পড়তে হয় না। কাজেই কৃষকের আর সেই মানে দেহটা যে জীর্ণ শীর্ণ বা দুর্বল হয়ে গেছে এখন তা না, এখন উজ্জ্বল, কৃষকের শরীরও উজ্জ্বল, বুঝলেন না। এই এখন যে কথাটা এর মধ্যে আরও আছে, কাজেই দেখা গেল আগের দিনে যাই করুক মানুষ, যন্ত্রপাতি না থাকায় ওই পরিশ্রম করতে হইতো। এটা তো দুইটা উদাহরণ দিলাম। যে কোনো কাজ যেখানেই যাই, ওই ঘরে বসেই কাজ করুক, বাইরেই কাজ করুক, যাই করুক, ওই কায়িক পরিশ্রম খুব বেশি করতে হইতো। এই জন্য শরীরটা ছিল ওই মেশা বা একটু দেখতে ওই একটু কালসে বা একটু আবরণ বাইরের ভালো না। কিন্তু বর্তমানে ওই বললামই তো, সব যান্ত্রিক, মানুষের কায়িক পরিশ্রম একরকম নাই। তাতে কি হয়েছে, বর্তমানের মানুষ একটু উজ্জ্বল, একটু পরিষ্কার, একটু সাদা হয়েছে, বুঝছেন না। বাইরের সৌন্দর্য একটু থলে, কিন্তু ওই যে পরিশ্রম তো করা লাগে না, এখন যন্ত্রে করে দেয়। কিন্তু দুর্বল হয়ে গেছে মানুষগুলো এখন। অর্থাৎ আগের মানুষ পরিশ্রম করতে বেশি, তারা বাইরের আবরণ, বাইরের যে চেহারাটা, রংটা, এটা একটু মানে ফ্যাকাশে হলো, কালচে হইলো। এই বর্তমানে ওই হইল শক্তি ছিল বেশি, শক্তি সামর্থ্য বেশি ছিল, রোগ প্রতিরোধক ক্ষমতা বেশি ছিল, বাঁচতো বেশি দিন, বুঝলেন না। আর এখন বাইরে সুন্দর হয়েছে, কাজ করে না, কাজ করা লাগে না, এত টেনশন করা লাগে না, টাকা উপার্জন বেশি। এখন ওই ওই আপনার শরীরটা দেখতে সুন্দর হইলেও, ওই একটু থলথলে হইলেও রোগ প্রতিরোধ ক্ষমতা নাই, রোগ অত্যন্ত বাইরে গেছে। কাজে ঘুরে ফিরে লাভ হইল না ক্ষতি হইল, ঘুরে ফিরে ক্ষতি হইল। শরীরে যদি কথাই না কয়, শরীরে যদি সাপোর্টই না দেয়, ভিতরের থেকে যদি দুর্বল থাকে,
ই করে। এখন তো দেখতে থলে সুন্দর, ধাক্কা দিলে পড়ে যাবে। আগের মানুষ তো পড়তো না, রুই খেদারাইতো বা শক্ত থাকতো। এটা তো শুধু বললাম মানব দেহের ব্যাপারে, জীব দেহের ভিতরেও তাই। আগের যে গরু হাল বাইতেই হয়তো গরুকে, বলদ বলেন সার বলেন, হাল হাল বাওয়ার জন্য গরু রাখতো। কারণ এখন তো যেমন বাণিজ্যিকভাবে যে কুরবানি দেওয়ার জন্য গরু পালা, আগে তো পালতো না। জব করে খাওয়ার জন্য তো আগে পালতো না এরকম। এই ঘরে যা ছিল, যার কুরবানি দিত কম মাইসে, যা ছিল ওই, আর কিন্তু কিন্তু কম। কিন্তু ওই যে গরুগুলা ছিল না, সার আর বলদ বললাম, এতে প্রচুর পরিশ্রম করতে হলো। মই টানা, হাল টানা, লাঙ্গল টানা, গরুর গাড়ি বহা, সব কিছুই তো গরুর উপর দেয়। সেই সময়ের গরু ছিল কাবু, কাবু। পাশা ছিল শুকনা, গুস্ত তেমন আসছিল না, কিন্তু শক্তি আসছিল। সারাদিন কাজ করতে পারতো। কুলোর গাইন টানতো দিন রাত 24 ঘন্টা। গরুর গাড়ি টানতো সারাদিন এত রাত পর্যন্ত। হাল বাইতো সারাদিন, বই টানতো, নাইংলা দিত, যাওই দিত, অনেক কাজ করাইতে গরুরে দেয়। গরু তখন ছিল দেখতে ভালো না, কাবু, কিন্তু খুব শক্তিশালী। এখনকার গরু খুব মোটা তাজাকরণ, কয় না যে মোটা তাজাকরণ, খুব মোটা, খুব মোটা, খুব খাওয়া দেয়। তারপরে ওই গুস্ত টস্ত বেশি হওয়ার জন্য ঔষধ খাওয়ায়, ট্যাবলেট খাওয়ায়, খুব দেখতেই। কিন্তু হাইটে যাইতে পারে না, হাটে যে নিব বেশি বেসপা যাইতে পারে না। ওই ছোট মিনি যে ট্রাক আছে না, লরি, ছোট গরু বহন করে সেইগুলো চড়ে নিয়ে যাইতে হয়, হাঁটতে পারে না, হাঁটতে পারে না। কত আছে শয়, ওই যে কুরবানির হাটে দেখেন না, হ্যাঁ হয় আর ওঠার পারেন না, বুঝছেন না। কাজেই লাভ হইল কি? লাভ কিছুই না। অর্থাৎ পরিশ্রম করলে কত শক্তি থাকে, পরিশ্রম না করলে বাইরে যত নাদোষ নদোষ হোক, খুব দুর্বল থাকে। এটা শুধু মানুষ আর গরুর ভিতর না, প্রত্যেকটা জীব জগতের প্রতিটা জিনিসের জন্য, জীব জগতের প্রত্যেকটা জীবজন্তুর ক্ষেত্রে পরিশ্রম যত বেশি করব তত সুস্থ থাকে, যদিও দেখতে চাকচিক্য কম। আর পরিশ্রম না করলে ওই মানে ওই দেখতে খুব চাকচিক্য, কিন্তু ভিতরে কিছু নাই। কাজেই পরিশ্রমের বিকল্প নাই, বুঝলেন না? পরিশ্রমের কি নাই? পরিশ্রমের বিকল্প নাই। কাজেই আপনার মানব দেহেই হোক, তারপরে গৃহপালিত আমাদের পশু পাখি যাই থাকুক, পরিশ্রমের বিকল্প নাই। কাজেই পরিশ্রম করলে রোগ ব্যাধিও কম, সব দিক থেকেই কম। ওই শক্তি বেশি, ওজন কম, এবং টেকসই বেশি। তে ভালো থাকুন বন্ধুগণ।